আজকে একটা নতুন ধরনের রান্না করব, তেলাপিয়া মাছের পাতুরি। কিন্তু রেসিপিটা হচ্ছে স্বরচিত। আমার যখন যেটা মন চায় আমি তাই করি। আমি কোনো বাধা ধরা নিয়মের মধ্যে রান্না পাটি বা কিছুই না। আমার জীবনটা বাধা ধরা নিয়মের মধ্যে না। আমার যা ভালো লাগে, যখন যা ভালো লাগে, যখন যেভাবে যা ভালো লাগে তখনই তা করি। চলেন দেখি এটা কী রান্না করতেছে। এই যে এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ আমি একটু ভেজে রাখছি ভালো করে, একটু কড়া ভাজা করেই রাখলাম আর কি। আর এখানে সরিষা বাটার সাথে দিচ্ছি কাঁচামরিচ ও এক টুকরো আদা। সরিষা বাটার সাথে কাঁচামরিচ, আদা, নুন এগুলো দিয়ে যদি বেটে রেখে দেন তাইলে দীর্ঘদিন থাকে এবং সেই সরিষা বাটার টেস্টটাও অন্যরকম হয়। এবং এইটা আমাকে শিখিয়েছেন মা এরকমই করে থাকেন। মাটা দেখে দেখে শিখছি, মা বলি এইভাবে করে রাখলে অনেক ভালো হয়, মানে সরিষা বাটাটা টেস্টি হয় আর কি, তরকারিটা টেস্টি হয়। তো আমি যেহেতু সরিষা তো আর ডেলি বাটবো না, আর যেহেতু আমার ব্লেন্ডারের জারটা অনেক বড়, সেহেতু আমি একসাথেই বেশ কিছুদিনের জন্য বেটে এক বাটি করে রেখে দিলাম। আর এই ব্লেন্ডারটা আমাকে দিয়েছে আমার বড় বোন। আচ্ছা যাই হোক, এখন এই ব্লেন্ডারেই আমি একটু ধনেপাতা পেস্ট করে রাখতেছি, পেস্ট করে নেবো আর কি একই সাথে। তো এটা শুধু পানি দিয়ে, অল্প একটু পানি দিয়ে ধনেপাতাগুলো পেস্ট করে রাখলাম। তারপরে এখন আমি এই যে আগে থেকে এটা রেডি করে রাখলাম, এখন আমি বসাবো রান্না। এই যে কড়াইতে দিলাম একটু তেল। এই যে কড়াইতে আমি মাছটা আগে ভেজে তুলে রাখছিলাম, এই কড়াইতেই আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এই তরকারিটার মধ্যে পেঁয়াজ কিছু দিব না, একটু কালো জিরা ফোড়ন দিলাম, আর দিলাম হচ্ছে রসুন দিব, কাঁচামরিচ দিব, আর কিছু দিব না। আর মশলা এগুলো তো দিব পেঁয়াজ ছাড়া রান্না। এটা অসাধারণ একটা রেসিপি, আমি নিজে থেকেই বার করছি। অবশ্য আমি এটা কারোর দেখে শিখি নাই, আমি নিজে থেকেই ভাবলাম যে একটু অন্যরকম করে রান্নাটা করি, আজকে দেখি। আর আমার সবসময় মানে ভালো লাগে অন্য ধরনের করে একটা রান্না করতে। গদবান্ধা একই রান্না ভালো লাগে না। আর আমার হাজব্যান্ডও আবার খুব এগুলো পছন্দ করতো, আমাকে বলতো তুমি রান্না করো, বিভিন্নভাবে বিভিন্ন টেস্টে রান্না করে দেখো কেমন হয়, খাওয়া গেলেই হইল। ওর আবার এত নাটক ছিল না, যে কারণে আমার রান্না শেখাটা হচ্ছে খুবই, আমি রিল্যাক্সে সরষে বাটাটা করে দিয়েই দিলাম। এর মধ্যে একটু পানি দিলাম, দিয়ে এখন একটু নাড়াচাড়া করে এখন মরিচ বাটা দিলাম। শুকনো মরিচটা আমি ব্লেন্ডারে পেস্ট করে রাখি, তাতে হয় কি এটা স্বাস্থ্যসম্মত হয় আর খেতেও অনেক ভালো হয়, রঙটাও অনেক ভালো হয়। গুঁড়া মরিচগুলো আমি আর বাজারে দিই না ইদানিংকালে আর কি। আচ্ছা যাই হোক, এখন একটু পানি দিয়ে মাছগুলো ছেড়ে দিব। মাছগুলো ছেড়ে একটু উল্টে পাল্টে নিব মাছগুলোকে, যাতে মশলাটা ভালোভাবে মাছগুলোর মধ্যে লেগে যায়। আর তারপরে আমি দিব ধনেপাতার পেস্ট যে করে রাখছিলাম ওইটা। সবটুক দিব না, প্রায় 1/3 দিব আর কি।